লাউয়ের খোসা ফেলে দিচ্ছেন? আপনি জানলে অবাক হয়ে যাবেন যে লাউয়ের খোসা দিয়ে কি করা যায়। এই দামি জিনিস ভুলেও কোনো দিন ফেলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি লাউয়ের খোসার মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। লাউয়ের খোসা ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। শরীরের যে আয়রনের ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ করে। আর লাউয়ের খোসা দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউয়ের যে খোসাটা আছে সেটা ছিলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাউয়ের খোসাটা ছিলে নিচ্ছি। সবগুলো লাউয়ের খোসা আমার ছিলে নেওয়া শেষ। এই যে দেখুন বন্ধুরা, লাউয়ের খোসা কিন্তু অনেক উপকারী একটি সবজি। লাউয়ের খোসা খেলে শরীরের সৌন্দর্য বৃদ্ধি হয় এবং চুল সুন্দর থাকে, চুল পড়া বন্ধ করে। লাউয়ের খোসাতে আছে খনিজ পদার্থ, ভিটামিন, ফাইবার। আর লাউয়ের খোসা কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, শরীর ঠান্ডা রাখে। লাউয়ের খোসা অনেক উপকারী একটি সবজি। আপনারা যদি না জানেন তাহলে তো ফেলেই দিবেন। আমার ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে লাউয়ের খোসাটা কতটা উপকারী একটি সবজি। আশা করি আমার ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। লাউয়ের খোসা দিয়ে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের মজার রেসিপি। আমরা অনেক সময় লাউ খাই কিন্তু খোসাটা ফেলে দিই। আমরা অনেকেই জানি না যে খোসা দিয়ে এত মজাদার রেসিপি বানানো যায়। আমার ভিডিওটি দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার রেসিপি। লাউয়ের খোসা আমরা ভাজি, ভর্তা খেয়ে থাকি, তবে লাউয়ের খোসা দিয়ে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি বানানোর জন্য আমি প্রথমে লাউয়ের খোসাগুলো এভাবে কেটে নিচ্ছি। আমার কাছে এভাবে সুবিধা হচ্ছে, আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার সবগুলো লাউয়ের খোসা কেটে নেওয়া শেষ। আমি কতটা চিকন করে কেটে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন সবগুলো লাউয়ের খোসা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি সব মিলিয়ে এতটুকু লাউয়ের খোসা কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি লাউয়ের খোসাটা বাটিতে তুলে নিয়েছি। আমি সেম পরিমাণের এখানে নিয়ে নিব অন্য আরেকটি উপকরণ। আর তার জন্য আমি এখানে নিয়েছি আলু। 3টা এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আলুর যে খোসাটা আছে সেটা আমি ছিলে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য এই 2টা উপকরণ আমি নিয়ে নিচ্ছি। আর একটা উপকরণ আমি এখানে অ্যাড করে দিব। আর এই 3টি উপকরণ দিয়েই কিন্তু আমি মজাদার রেসিপিটি করে নেব। দেখুন বন্ধুরা, আমার 3টা আলুই ছিলে নেওয়া শেষ। আর এই যে আলুর খোসা যে আছে এগুলো কিন্তু ফেলে দিবেন না। আলুর খোসা দিয়েও বানিয়ে নিতে পারবেন মজাদার রেসিপি। এখন আমি একইভাবে আলুর কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়ে করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলো আমি আলু একইভাবে কেটে নিয়েছি। এই যে সব মিলিয়ে আমি এতটুকু আলু নিয়েছি। আর এটা অনেকটাই চিকন করে কেটে নিয়েছি। আমি যেভাবে লাউয়ের খোসা কেটে নিয়েছি সেভাবেই কিন্তু কেটে নিয়েছি। একটা বাটিতে তুলে নিয়েছি। লাউয়ের খোসা নিয়েছি ততটুকু কিন্তু আলুর খোসা নিয়েছি। এখন একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের খোসা। এখন দিয়ে দিচ্ছি আলু।
সবগুলো উপকরণই পানি চেঞ্জ করে আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিব। অবশ্যই কিন্তু এগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে হাত দিয়ে চিপে পানিগুলো ফেল দিয়ে তারপরে একটা বাটিতে তুলে নিব। ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো লাউয়ের খোসা আর আলু একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিব ভাজা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি আরও একটা উপকরণ অ্যাড করে দিব, দিয়ে দিব 1 টেবিল চামচ বেসন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অবশ্যই সময় নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু এটা সফট হবে না। অবশ্যই কিন্তু সময় নিয়ে একটু কষলিয়ে মেখে নিতে হবে, এতে করে অনেকটাই সফট হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। যেহেতু আলুটাও একটু শক্ত আর লাউয়ের খোসাটাও কিন্তু একটু শক্ত, সেজন্য একটু সময় করে ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে। আর এটা রেস্টের জন্য রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আমি কিন্তু এটা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে। আর এভাবে শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি লাউয়ের খোসা দিয়ে এভাবে কখনো পাকোড়া বা রেসিপি না খেয়ে থাকেন তবে অবশ্যই একদিন ট্রাই করবেন। এটা যে খেতে এতটা টেস্ট না খেলে বুঝতেই পারবেন না। আমি সবগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা ক্রিস্পি করে ভেজে নেব। এক পাশে হয়ে গিয়েছে, অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসই সময় নিয়ে আর ধৈর্য ধরে যদি আমরা বানাই বা রান্না করি তাহলে কিন্তু সেই জিনিসের স্বাদটা অনেক বেশি হয়। আমরা যদি যে কোনো জিনিস তাড়াহুড়া করে করি তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে না আর দেখতেও কিন্তু সুন্দর হয় না। দেখুন বন্ধুরা, এক পাশে আমি উল্টিয়ে নিয়েছি আর একইভাবে একটু সময় নিয়ে অন্য পাশটাও আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পাশটাও আমি উল্টিয়ে দিচ্ছি। সেমভাবে দুই পাশেই হয়ে গিয়েছে, অনেকটাই ক্রিস্পি হয়েছে আর অনেকটাই লোভনীয় হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমরা তো লাউয়ের খোসা ফেলেই দিই, আর ফেলে না দিয়ে যদি আমরা এরকম পাকোড়া বানাই তাহলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে খেয়ে নিতে পারবো অনায়াসে। আমরা আলুর পাকোড়া বানাই বা অন্য পাকোড়া বানাই, এরকম করে লাউয়ের খোসা দিয়ে যদি পাকোড়া বানাই তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে। তেল ঝরিয়ে সবগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি সবগুলো তুলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল। অনেকটা মুচমুচে হয়েছে, ভিতরটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়েছে। আপনাদের কাছে আমার এই সহজ লাউয়ের খোসা রেসিপিটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর চ্যানেল যদি নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।